নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি আমাদের ভীষণ ভীষণ প্রিয় সন্ধ্যের একটা খাবার, সন্ধ্যের জলখাবার বলতে পারো, সেটা হচ্ছে ভেজিটেবল চপ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর দেখে নাও কত সহজভাবে আমরা বাড়িতেই কিন্তু দোকানের থেকেও বেশি সুস্বাদু, বেশি টেস্টি ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারি। তো দেখো, এখানে আমি বিট নিয়ে নিয়েছি কয়েকটা। বিটটাকে ছাড়িয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আগে, কেননা আমরা গ্রেট করার পরে আর কিন্তু ধোবো না। তো দেখো, গ্রেটারের যে বড় দিকটা আছে না, সেই দিকটা দিয়ে কিন্তু ভালোভাবে বিটগুলোকে গ্রেট করে নেব। সেই জন্য কিন্তু আগে ধুয়ে নিয়েছি, এরপরে কিন্তু আর ধোবো না। তো এইভাবে ভালো করে কিন্তু দেখো, এই যে ঘষে ঘষে, আর গোটা নিলে কিন্তু সুবিধা এই যে গ্রেট করার, কেটে নেওয়ার থেকে। তো সুতরাং গোটাই কিন্তু গ্রেট করার চেষ্টা করবে। তো এই দেখো, ভালোভাবে কিন্তু এটাকে গ্রেট করে নিচ্ছি। এই দেখো, সমস্ত বিটগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু আজকে ভেজিটেবল চপটা করব শুধুমাত্র বিট দিয়ে, কিন্তু তোমরা এর সাথে অবশ্যই যদি চাও তাহলে গাজরও অ্যাড করতে পারো। তো দেখো, বিটটা তো পুরো আবার গ্রেট করা হয়ে গেছে। তার মধ্যে আমি কিন্তু এখানে নিয়েছি 4-5টা আলু সিদ্ধ। আলুটাকে প্রেসারে 2টো সিটি নিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে মাখছি। হ্যাঁ, আমি কড়ার মধ্যে এটা দিতে পারতাম, কিন্তু এইভাবে মিশিয়ে নিলে আমার সুবিধা হবে নাড়তে। সেই জন্য কিন্তু আমি এই মানে বিটের সাথে আর কি একটু মেখে নেবো আলু সিদ্ধগুলোকে। চাইলে একটু গুটলি গুটলিও রাখতে পারো। আমি মোটামুটি অল্প রেখে, মানে খুব একটা পুরোপুরি যে ম্যাশ সেটা করিনি, একটু গোটা থাকবে সেই রকম টাইপের করে আর কি মেখেছি, মানে একটু একটু মুখে পড়বে আর কি আলুটা, সেই রকমভাবে কিন্তু মেখেছি। তো দেখো, আলুগুলো কিন্তু সমস্ত আমি এর সাথে ভালো করে একটুখানি, এই যে হাত দিয়েই কিন্তু সব থেকে ভালো হয়, ওটা সব চামচ টামচে না, আমার কিন্তু আবার হয় না, হাত দিয়েই কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া যায়। তো দেখো, হাত দিয়ে আমি ভালোভাবে আলু সিদ্ধগুলোকে এখানে মেখে নেবো, নিয়ে কিন্তু এই যে বিটের মধ্যে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখো, বিটের সাথে কিন্তু ভালোভাবে আলু সিদ্ধটাকে আমি মেখে নিচ্ছি। মোটামুটি একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে নেবো আর কি, কেননা কড়ার মধ্যে তো এটা আবার ভাজবো। তো সেই জন্য একটুখানি আর কি মেখে নেওয়া, যাতে আমার সুবিধা হয় কড়ার মধ্যে। তো সমস্ত বিটের সাথে যেন আলু সিদ্ধটা লেগে যায়, সেই জন্য একটু ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি আর কি। তো দেখো, কড়ার মধ্যে একদম অল্প তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি করবো। একদমই বেশি তেল দেবো না, কেননা এটা কিন্তু আমাদের পরে আবার ডিপ ফ্রাই করতে হবে। তো এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে আমি দিয়েছি দেখো, 2টো তেজপাতা, 7-8টা মতো গোলমরিচ, 1 চামচ মৌরি, আর 1.5 চামচ মতো গোটা জিরে দিয়ে এটাকে কিন্তু একটু শুকনো করার মধ্যে ভালোভাবে কিন্তু একটু গরম করে নেব। আমার কিন্তু গোটা শুকনো লঙ্কা অলরেডি ভাজা আছে, তাই জন্য সেটা আমি এর মধ্যে অ্যাড করিনি। তোমরা কিন্তু এর মধ্যে 4টে কি 5টা, যেরকম নিজেরা ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই অনুযায়ী আর কি ততটা পরিমাণে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে একেবারে কিন্তু ভেজে নেবে। তো এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো, মানে ধনেও চাইলে ইউজ করতে পারো, আমি কিন্তু ধনেটা দিইনি। এই মশলাটাই কিন্তু যথেষ্ট। তো দেখো, পরে আমি শুকনো লঙ্কাটা অ্যাড করে কিন্তু ভালো করে এটাকে মিক্সারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, মিক্সার মেশিনের মধ্যে। তো দেখো, ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাই কিন্তু এই চপের আসল প্রাণ বলতে পারো আর কি। তো এই মশলাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে এর মধ্যে, এটা কি স্কিপ করা যাবে না। তো এই মানে চপের যে আসল স্বাদ, সেটা কিন্তু এই মশলার মধ্যেই। তো দেখো, সমস্ত কিছু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে কিন্তু এই যে এখন এই যে বিট আর আলু যেটা নিয়েছি আর কি কড়াই, সেটার মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে একদম মিশিয়ে দেবো পুরোপুরি। দেখেছো, আলু একটু একটু কিন্তু সামান্য গোটা গোটা আছে, কিছু কিছু আর কি, যাতে যেরকম আর কি ভেজিটেবল চপে হয় মুখে পড়ে সেই রকম। তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু বেশি করেই ধনেপাতাটা দিয়েছি, খুব ভালো হয় কিন্তু টেস্টটা। দিয়ে ভালোভাবে একটু এই যে নেড়ে নুড়ে নিয়ে তারপরে কিন্তু এই যে দিয়ে দেবো হচ্ছে বাদাম, ভাজা বাদাম যেটা আর কি, সেইটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি। নুনটা কিন্তু অলরেডি আমার আগে অ্যাড করা আছে, তো সেটা হয়তো স্কিপ হয়ে গেছে কোনোভাবে। তো নুন, হলুদ আর কিন্তু চিনি দিয়ে দিলাম। আর চিনি তো দিতেই হবে, কেননা ভেজিটেবল চপ আমরা জানি ঝাল মিষ্টি থাকবেই, মানে নুন ঝাল মিষ্টির একটা ব্যালেন্স ভেজিটেবল চপ। তো পুরো মশলাটা কিন্তু মানে মশলা মানে যে পুরটা আর কি ভেজিটেবল চপের আসল ডোরা, সেটা আমাদের হয়ে গেছে। তো সেটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেখো, এখানে আমি মানে একটুখানি জলের মধ্যে ওই 2 চামচ মতো ময়দা গুলে নিয়েছি, নিয়ে কিন্তু এইটার হচ্ছে কোট করে আর কি তারপরে বিস্কুটের গুঁড়োতে মাখাবো। তো যেহেতু হচ্ছে ভেজিটেবল চপ বানাচ্ছি, একদমই নিরামিষ, তো সেই জন্য কিন্তু এখানে ডিম তো অ্যাড করতে পারবো না। তো সেই জন্য কিন্তু ময়দা, যখন আমরা ভেজিটেবল চপ বা যে কোনো চপ নিরামিষে করে থাকি আর কি, তখন কিন্তু এরকম ময়দাটাই গুলে নিই জলের মধ্যে। তো দেখো, ঠিক ভেজিটেবল চপের আকারে কিন্তু আমি এই যে পুরো পুরটাকে আর কি গড়ে নিচ্ছি হাতের সাহায্যে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, হাতে লেগে যাওয়ার যে ভয়টা সেটা কিন্তু থাকবে না। তো বিশ্বাস করো, এত টেস্টি হয় না এই ভেজিটেবল চপটা, এটা যদি একবার বাড়িতে করে খাও না, বাইরে থেকে কিনে খাওয়া ভুলে যাবে, এত সুন্দর এত সুস্বাদু হয় এটা খেতে। তো
তো তার জন্য কিন্তু একবার অবশ্যই করে খেয়ে দেখতে হবে, তা নাহলে কিন্তু টেস্টটা তো বুঝতেই পারবে না। তো দেখো আমার সমস্ত চপগুলো কিন্তু গড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু এই যে ময়দার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে কিন্তু আমি এরকম চুবিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি আর কি, যাতে এই যে বিস্কুটের গুঁড়োটা গায়ে আটকে যায়, যেরকমভাবে আমরা চপ করে থাকি ঠিক সেই রকমভাবে। তো দেখো একদমই সহজ পদ্ধতি, মানে একবার যদি করে নাও না তুমি বাড়িতে, আর এত সুস্বাদু হয় খেতে। তার উপরে কিন্তু পরিমাণটাও আমরা অনেকটা পাই, যেরকম আমরা যে পরিমাণটা আর কি মানে দোকান থেকে কিনে কি তো ধরো তুমি একটা খেলে দুটো খেলে, তার থেকে কিন্তু অনেকটা বেশি হয় এরকম বাড়িতে বানিয়ে খেলে, আর প্লাস তার থেকে বেশি অনেকটা সুস্বাদু হয়, মানে খেতেও দারুণ টেস্টি হয়। তো দেখো এই যে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু এই যে পাউরুটির যেটা ব্রেড ক্রামস আর কি, বা বিস্কুটের গুঁড়ো বলতে পারো, আমারটা এটা কিন্তু পাউরুটির গুঁড়ো মানে ব্রেড ক্রামস আর কি। বা তোমরা যে বিস্কুটের গুঁড়ো হয়, বা তোমাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে, টোস্ট বিস্কুট থাকে, সেই টোস্ট বিস্কুটটাকে কিন্তু একটু ভেঙে ভেঙে নিয়ে মিক্সার মেশিনের মধ্যে একটু ঘুরিয়ে কিন্তু বিস্কুটের গুঁড়ো বাড়িতেই বানিয়ে নিয়ে করতে পারো। খুবই সহজ পদ্ধতি। দেখো ভালোভাবে কিন্তু এরকম চারিদিকটা কোট করে নিচ্ছি, যাতে একটুও কোথাও ফাঁকা না থাকে, তাহলে কিন্তু বাইরেটা একদম ক্রিস্পি হবে পুরো দোকানের মতো। তো দেখো এইভাবে সমস্তগুলো চপ কিন্তু আমি করে নিয়েছি, আমার কিন্তু একদমই রেডি। ব্যাস, তো তাহলে এবারে কিন্তু এটাকে চলো এবারে ভেজে নেওয়া যাক, একদম ভাজার পালা। আর এটা এতই সুন্দর লাগছে এখনই দেখতে, ভাজার পরে তো না জানি কত সুন্দর লাগবে দেখতে। তো চলো ভাজা শুরু করি। তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, হ্যাঁ অবশ্যই কিন্তু এটা ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু আমি খুব একটা বেশি তেল দিইনি, মোটামুটি দেখো দেখতেই পাচ্ছ কীরকম টাইপের তেল দিয়েছি আমি। দিয়ে তার মধ্যে কিন্তু তেলটা ভালোভাবে মোটামুটি গরম হবে, দিয়ে এগুলোকে ছেড়ে দেবো, দিয়ে তারপরে একটুখানি স্লো টু মিডিয়াম করে দেবো গ্যাসটাকে। এখন হাই ফ্লেমে আছে, যখন দেবে তখন অবশ্যই হাই ফ্লেমে দিতে হবে, তা নাহলে তেলটা শোক করে নেবে। তো তারপরে কিন্তু গ্যাসটাকে সামান্য একটুখানি কমিয়ে দেবে, মানে মিডিয়াম মতো থাকবে আর কি। তো দেখো সমস্তগুলো চপ আমি কিন্তু এভাবে ভেজে নেব, উল্টে পাল্টে নেব। দেখো তলাটা কিন্তু হয়ে গেছে, এবারে আমি কিন্তু একটুখানি এগুলোকে উল্টে নেব। এই দেখো কত সুন্দর, দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখো বাড়ির লোককে যদি একবার এরকম বানিয়ে খাওয়াও না, তোমার কাছে কিন্তু আবার ফরমাইশ আসবে যে না আরও একবার বানা, এত সুন্দর লাগবে এটা খেতে। তো বাচ্চা বলো বড় বলো সবাই কিন্তু এই চপটা ভালোবাসে। আমার বাড়ির ক্ষুদে সদস্যরা যেরকম ভালোবাসে সেরকম বড়রাও খুব ভালোবাসে। তো দেখো আমার কিন্তু চপগুলো সমস্ত একদম ভাজা কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব। আর দেখতে দেখো কালারটা জাস্ট কতটা সুন্দর হয়েছে, একদম ওয়াও কালার হয়েছে যেটাকে বলে। তো দেখো চলো সমস্তগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিই। এই এক ব্যাচ ভাজা হলো, এরই মোটামুটি 3-4 ব্যাচে কিন্তু আমাকে ভাজতে হবে, কেননা সবগুলো তো অনেকটা পরিমাণে তেল দিলে সেখানে অনেকগুলো হয়ে যায়, কিন্তু আমি যেখানে অল্প তেল দিচ্ছি, কেননা এই যে তেলটা থেকে যাবে সেটা খুব একটা তো ভালো না, অনেকটা পরিমাণে তেল থেকে গেলে সেটা মানে রিইউজ হয় আর কি, সেই জন্য কিন্তু আমি একটু চেষ্টা করি অল্প তেলের মধ্যে ভাজার আর কি। তো খুব একটা বেশি একদম তেল দিয়ে আমি ভাজি না। তো দেখো এই যে আবার দিয়ে দিলাম, দিয়ে সেগুলোও কিন্তু আমার দেখো ভাজা কিন্তু একদম হয়ে গেল, আর ঠিক দোকানের মতো লাগছে নাকি দেখতে। তো চলো দেখো আমার সমস্তগুলো চপ আমি ভেজে নিয়েছি, একদম আমার কমপ্লিট আজকের আমার রেসিপি, কিচেন অফ দেবশ্রীর আজকের রেসিপি স্পেশাল ভেজিটেবল চপ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর শুধু কমেন্ট করলে হবে না, একটা কিন্তু লাইকও করে দিতে হবে ভিডিওটাতে, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখতে হবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো ভেজিটেবল চপটা আমার। তো সবাইকে আজকের মতো এখানেই নমস্কার জানাই। যারা যারা এতক্ষণ আমার পাশে ছিলে, আমার সাথে ছিলে ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের মতো এখানে সবাইকে নমস্কার।